গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে লোকনাথ বাবা পুজো, আজকে সানডে, বাড়িতেই আছি। তো আজকে পুজো আছে, তাই জন্য পুজোর জন্য তৈয়ারি করছি। এই স্নান টান করে কাপড় চোপড় পরে এলাম। এইবার এখানে সব ঘরটর মুছে রেখেছি, ঠাকুর ঘর। আর এই যে বাসনপত্র, এই বাসনপত্র রেখেছি, ওইদিকে ইন্ডাকশনটা বার করে রেখেছি, সব কিছু করে রেখেছি। আর এইদিকে এই যে সব জিনিস আর ফল টল ধুয়ে রেখেছি। তো সকালবেলা মা এসে আবার ফুলের মালা টালা দিয়ে গেছে, কালকে আমি নিয়ে এসেছিলাম তাও। তো এখন আমি সব কিছু রেডি করব, ঠাকুরের জন্য একটু ভোগ বানাবো, সব কিছু করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইজ এখন এই মুহূর্তে আমি এই ময়দাটা মাখছি। আর এই যে দুধ আর পায়েস, মানে দুধটা অলরেডি ফুটে গেছে, তো পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এখানে লুচিটা করবো, ব্যাস। এখানে আর কিছু করবো না, মানে আছে আগুনের আছে, এই দুটোই করবো। আর ওদিকে ফল টল মিষ্টি দিয়ে বাকি যে পুজোটা আছে ওটা আমি ঠাকুরকে দেবো। তো আগে এগুলো সেরে নিই। আর ওই দিকে আগে রান্না হচ্ছে কী জানো, ফ্রাইড রাইস হচ্ছে, আর আলুর দম করে, মানে আলুর দম করেছি, নিরামিষই করবো। তো আজকে ওই রান্নাটা এটাই হবে। আর এখানে এই যা প্রসাদ টসাদ আছে সব কিছু দিয়ে পুজোটা সারবো। এই যে ফলগুলো এখন একটু বানিয়ে নিই, তারপর বাকি সব। তো এখন এই যে লুচি ভাজছি, দেখতে পাচ্ছ লুচিটা ভাজা হয়ে গেলে, আঙুলটা বেশি হয়ে গেছে। লুচি ভাজা হয়ে গেলে এখনো বাকি রয়েছে এই যে এতটা। তো এগুলো ভাজা হয়ে গেলে ওদিকে সব কিছু বানিয়ে রেখেছি। তো এবার তারপর দিতে যাবো। তো হয়ে গেছে ওদিকে আমার সব কিছু রেডি। আর এদিকে আমি দুধ গঙ্গা জল, মানে পঞ্চমৃত না কি বলে আমি জানি না, এটা মিশিয়ে নিয়েছি। তো আগে শিব ঠাকুরের মাথায় ঢালবো, তারপর বাবা লোকনাথ, যেহেতু বাবা লোকনাথ শিব ঠাকুরেরই একটা মানে অবতার, ওনার হিসেবে এসেছিলেন। তো সেই জন্য আগে শিব ঠাকুরকে আগে স্নানটা করবো। ওম নমঃ শিবায় সন্ধ্যায় কারণাত্রয় হে তবে হিমেদামি চত্মহনম তমূর্তি পরমেশ্বর নমঃ শিবায় শিবায় নমঃ। দুধ দিয়ে দিয়েছি, এবার গঙ্গা জলটা দেবো। ওম লোকনাথায় ভগবতায় নমঃ। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় বাবা লোকনাথ বাবার, লোকনাথায় ভগবতায় নমঃ। ওম লোকনাথায় ভগবতায় নমো নমঃ। মা আবার আলাদা করে দুটো আমেঠি দিয়ে গেছে, আমি কিনে এনেছি, তারপরেও দিয়ে গেছে। এই যে
তো এতক্ষণে প্রচণ্ড গরম লাগছে, জাস্ট পারা যাচ্ছে না, একা হাতে সব করা খুবই ডিফিকাল্ট। যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, ঠাকুরকে স্নান করানো, ঠাকুরকে প্রসাদ নিবেদন করা, সব কিছু মোটামুটি কমপ্লিট হয়েছে। এদিকে ধূপ টুপ জ্বালিয়ে দিয়েছি, এদিকে এখন একটু আরতি করব, দিয়ে ঠাকুরকে প্রসাদ গ্রহণ করতে বলে একটু নিচে যাবো। চলো আমাদের একটু দেখিয়ে দিই। তো এখন জাস্ট পুজো দিয়ে নামলাম, পুজো দিয়ে নেমে একটু জল খেলাম, এখন বাজে হচ্ছে 1টা। তো এতক্ষণ উপোস ছিলাম, তো সব কিছু করে গুছিয়ে ঠাকুরকে প্রসাদ নিবেদন করে এসেছি। ঠাকুর এখন ভোগ গ্রহণ করার পর যাবো প্রসাদ, মানে সবাইকে দেবো প্রসাদ। তারপর আজকে যাওয়ার কথা হচ্ছে মা বাড়ি, জানি না কি হবে, 1টা তো বেজে গেল, কখন যাবো, আদৌ যাবো কি যাবো না, মামা বারবার করে ফোন করছে। আর এদিকে সব কিছু একা হাতে গুছিয়ে করাটা খুব টাফ হয়ে যায়। তো কালকে রান্নার মাসি আসেনি, তাই খাওয়া দাওয়াও আমি করিনি সারাদিন। সকালে একটু দুধ ওটস খেয়েছিলাম, আর দুপুরে একটু ফল খেয়েছি, রাতে একটু ডাল ভাত খেয়েছিলাম আলু পোস্ত। তো এই করেছি, এখন এসে একটু জল খেয়ে শান্তি লাগছে, এখন আর খিদে পাচ্ছে না, কিন্তু জল তেষ্টা পাচ্ছিল। তো হয়ে গেল সব কিছু আপাতত। এখন কিছুক্ষণ বাদে আবার ঠাকুর ঘরে গিয়ে সবাইকে প্রসাদটা দিয়ে আসবো, তাহলে কাজ শেষ মোটামুটি। রাইস আলুর দম নিরামিষ, আমি খেয়েছি লুচি আলুর দম, আর ওর কাছ থেকে রাইস খাচ্ছি। অনেক পেট ভরে গেছে, তাও খাচ্ছি। ভিডিও করা যাবে না, তাহলে বন্ধুরা টিটকারি মারবে, ওই জন্য ভিডিও করা যাবে না। পেট ভরে গেছে।